আমার থেকে হুকুম ব্যতীত আপনারা এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনাদের সমস্ত আমল তরিকতের সমস্ত কাজগুলো নষ্ট হয়ে যেন না যায়। সুতরাং আমার মুর্শিদকে আপনারা যারা অনুসারী আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, যদি মসজিদকে মানেন, এমনকি যদি মক্কা মদিনাতেও যদি সফরে যান, জিয়ারতে যান বা দূরে কোনো মাজারে জিয়ারতে যান, অবশ্যই মসজিদের হুকুম নিতে হবে। অবাজান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবার। এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহান মে কামিয়াবি, আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন। নাম নেই ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, ও গো মুর্শিদ রঙ্গিলা। আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা দেখছেন আমরা আল্লাহকে মানি, আমরা রসুলকে মানি, কিন্তু এই যে ভিডিওগুলি আপনারা দেখলেন, যে ভিডিওর ভিতরে ওপেনলি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে ব্যঙ্গ করা হয়েছে, যে ৯৯ নামের ভিতরে এক নাম তোমার রঙ্গিলা, এক নাম তোমার রঙ্গিলা। আচ্ছা, আল্লাহর নামের ভিতরে কি রঙ্গিলা নামটি আছে? শামীম রেজা সিদ্দিকী একজন বক্তা, তার কথার ভিতরে এই কথাটা, তার বক্তব্যের ভিতরে, জিকিরের ভিতরে সে এই কথাটা সুন্দর করে প্রকাশ করেছে। এরপরে মাইজ ভান্ডারীর পীর সাহেব, যিনি মাইজ ভান্ডারের পীর, তিনি কেমন করে কথা বলতে পারেন? এই মাইজ ভান্ডারীর আরো একজন মুরিদ, আপনারা জানেন, তাকে চেনেন, জাহাঙ্গীর হুজুর, চট্টগ্রামের যার বাড়ি। এই জাহাঙ্গীর হুজুর তিনি ডাইরেক্ট মাইজ ভান্ডারের মাজারে যেয়ে, মাইজ ভান্ডারের মাজারে যেয়ে তিনি বলতেছেন যে কেবলা কাবা, মাইজ ভান্ডারি বাবা, আপনার কাছে এই ছেলেদের জন্য ইমতিহান মে কামিয়াবি, পরীক্ষার জন্য তাদের কামিয়াবি চাই, তারা যেন কামিয়াবি হয়, ভুল ত্রুটি মার্জনা করবেন, তাদেরকে কামিয়াবি করবেন। তাহলে এইভাবে আল্লাহর কাছে না চেয়ে সরাসরি পীরের কাছে চাচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান কতটা নিচে চলে গেলে, তাদের ঈমান কতটা খারাপ হলে আপনি চিন্তা করেন তাদের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। আরেকজন বক্তা তিনি বলতেছেন চমৎকার করে, স্টেজে ওঠার পরেই কাফের 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 11 বার বলতে হবে ওয়াহাবিদেরকে, তা না বললে ওয়াজ করা যাবে না, ওয়াজ হবে না। মান্নান জালালি নামে যিনি পরিচিত, আপনি অবাক হবেন আজকের এই জাহাঙ্গীর হুজুর, এই সাইফুদ্দিন মাইজ ভান্ডারী, তারা ওলি আল্লাহর নাম করে যে সমস্ত কথাগুলো মানুষের কাছে প্রচার করতেছে, সাধারণ মানুষ এখান থেকে ফিরে না এসে সাধারণ মানুষ আরো বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আর একজন পীর, আপনারা তার নাম শুনবেন, মুবারক জালালি। মুবারক জালালি বলতেছেন যে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আচ্ছা, আপনি জাহান্নামকে ভয় পান না কেন? আপনি কেন ভয় পান না? কুরআনুল কারীমে তো আল্লাহ জাহান্নামকে ভয় পেতে বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হবে, মানুষ হবে জাহান্নামের কাঠ, এবং তোমরা এই জাহান্নামকে ভয় করো। তাহলে আমরা যেটাকে ইসলাম মনে করি, আমরা যেটাকে সুন্নিয়াত মনে করি, এই কথাগুলো কি সুন্নিয়াতের আকীদার সঙ্গে যায়? এই কথাগুলো কি সুন্নিয়াতের প্ল্যাটফর্মে যায়? এরাই কি সুন্নি? যারা বলে যে ৯৯ নামের ভিতরে একটা তোমার রঙ্গিলা, যারা বলে কাফের কাফের কাফের, অন্য দলকে কাফের কাফের কাফের, এটা বলতে হবে, না হলে ওয়াজ করা যাবে না। যারা বলে পীর এবং মুরিদির বিষয়টা হজ করতে গেলে পর্যন্ত, হজ করতে গেলে পর্যন্ত মক্কা মদিনায় যেতে হলেও পীরের পারমিশন লাগবে। যারা বলে এই সমস্ত কথা, তারা কি করে হতে পারে একজন সুন্নি? তারা কি করে হতে পারে একজন আলেম? যারা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে তারা পীরের কাছে চাচ্ছেন। আমরা চাইবো একমাত্র মহান রব তাআলার কাছে। হ্যাঁ, কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ওয়াসিলা ধরার কথা বলেছেন, মাধ্যম।
কিন্তু আমরা একজন নেককার মাহবুব বান্দার ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে, কিন্তু দিবেন তো মহান রব তাআলা, তাহলে চাইবো তো আল্লাহর কাছে। ওসিলা আপনি দিতে পারেন, কিন্তু সরাসরি আপনি পীরের কাছে কেমনে চাইতে পারেন? এটা কি আপনার সুন্নতের পরিচয়? এটা কি আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত অসহায় মানুষ যারা, তাদেরকে হাত করে সাধারণ মানুষকে কেমন করে বিভ্রান্তি করতেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা কখনোই বলি না যে 99 নামের ভিতরে এক নাম তোমার রঙ্গিলা। এটা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে রঙ্গিলা নামটি যুক্ত আছে। আজ পর্যন্ত এই বিষয়টা তারা তো বলেছে, এইটা তারা খণ্ডন করা তো দূরের কথা, ভুল স্বীকার করা তো দূরের কথা, বরঞ্চ এটার পক্ষে তারা ছাপাই গাইছে। যারা গাইছেন তারা কখনো মুসলমানের কাতারে পড়ে, এটা আমার মনে হয় না। আমার প্রিয় ভাইরা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা যেন এখান থেকে বেরিয়ে এসে আমরা যেন হক পথে চলতে পারি, কোরআনের পথে চলতে পারি, রসুলের পথে আমরা চলতে পারি, যেখানে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, মহাব্বত এবং ভালোবাসা, রসুলের পাকের আদর্শকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হলো ইসলাম। কিন্তু আপনি সারা জীবন রসুল মানবেন না, আল্লাহ মানবেন না, রসুলকে অনুসরণ করবেন না, আর আপনার কপালের মধ্যে যদি লিখে দেওয়া হয় যে কালেমা শরীফ, আর আপনি জান্নাতে চলে যাবেন, জান্নাত কি এতই সস্তা? জান্নাত কি এতই সহজ? কখনোই এত সহজ নয়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই সমস্ত শিরকিয়াতের কথা থেকে, এই সমস্ত জাহিলিয়াত, মূর্খতার কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।